সালের বিদায়ী অনুষ্ঠানে আমার পাশে শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট বিদায়ী শিক্ষার্থী ও সন্তানতুল্য অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার অনেক কিছুই বলার ছিল, কিন্তু আবহাওয়া ডিসফেভারে যাওয়ার কারণে আমি সেভাবে বলতে পারছি না। তারপরে যতটুকু বলার দরকার ততটুকু বলছি। আসলে বিদায়ের কথাটা বলতে গেলেই যেন মনের ভিতরে কেমন লাগে। আর আজকে বিদায়ী কিছু বিদায়ী শিক্ষার্থী আমাদেরকে আবেগ আপ্লুত করে দিয়েছে। আমি জানি না তাদেরকে কতটুকু আমরা দিতে পেরেছি। আমি আশা করি তারা যেন আমাদের পূর্ণাঙ্গ দোয়া নিয়ে ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমাদের প্রতিষ্ঠানের মুখকে যেন উজ্জ্বল করতে পারে। যারা আজকে নিচের শ্রেণীতে পড়ছো, তারা সবাই তোমাদের বড় ভাই বোনদের বিদায় জানাচ্ছ। তোমরা কিন্তু একটা শিক্ষা গ্রহণ করছো যে কিভাবে আমরা তাদেরকে বিদায় জানাচ্ছি। তোমরা ঠিক এমনই একটা পর্যায়ে আসতে থাকবে। এ দেখো, আমাদের এখানে রজনীগন্ধার ফুল তোমাদের ক্লাস 6-এরদেরকে আমরা নবীন বরণ হিসাবে বরণ করেছি। তাদের হাতেও একটি করে স্টিকার, ফুলের রজনীগন্ধা ফুলের স্টিকার। দেখো, এই ফুল গাছটা যখন রোপণ করা হয়েছে তখন কিন্তু তার সার্থকতা যখন সে ফুল ফুটেছে। এমনি করে তোমাদের জীবনটাও ঠিক এরকমই, যে এই ফুল গাছ লাগানোর মতো অবস্থা একদিন তোমরা কিন্তু সেই ভবিষ্যতে টিকতে যাচ্ছ। এই ফুল ফুটে ফুটে একদিন ঝরে যাবে, ঠিক তেমনই ভাবে আমাদেরকে কিন্তু একদিন ঝরে যেতে হবে। আমরা সবাই এই দিকেই কিন্তু ধাবিত হচ্ছি। আমাদের প্রাণ ভরা দোয়া তোমাদের জন্য, তোমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে পারো। বৈরী আবহাওয়ার কারণে আমার মনের ভিতরে অনেক কিছু আসছিল, অনেক কিছু বলবো, আবেগ ঘন মুহূর্তও এসে গিয়েছে তোমাদের কারণে। একটি কথা না বললে নাই। আমাদের বাংলাদেশের একজন ব্যারিস্টার ভারতে গিয়েছিল। ভারতের এক জায়গায় যে দেখে 3টে মূর্তি। একটা মূর্তি হচ্ছে 2 চোখে হাত দিয়ে আছে, একটা মূর্তি 2 চোখে হাত দিয়ে আছে। তার কারণ হচ্ছে সে চোখ দিয়ে খারাপ দেখবে না। তারপরে আরেকটা মূর্তি তার মুখে হাত দিয়ে আছে, সে খারাপ কিছু বলবে না। আরেকটা মূর্তি দেখে তার কানে 2টা হাত দিয়ে আছে, সে খারাপ কথা শুনবে না। তারপরে আরেকটা জায়গায় যে দেখে বানর ধরা একটা ফাঁদ পাতা আছে, সেই ফাঁদের ভিতরে কিছু বাদাম দিয়ে আছে। সেই বাদাম তুলতে যখনই গিয়েছে, যখনই বানর হাত দিয়ে বাদামটা তুলেছে, তখন কিন্তু হাত তার বড় হয়ে গিয়েছে। সে কিন্তু আর বাদামও ফেলতে পারছে না এবং সে হাতও বের করতে পারছে না। তাই আমি এই কথার উদ্দেশ্য হচ্ছে, আমাদের কথা কম বলতে হবে। খারাপ কোনো কিছু শোনা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না, খারাপ কিছু বলা যাবে না। আর ওই বাদর ধরার ফাঁদটা, এইটাকে বোঝানো হয়েছে আমরা যে অনবরত এখন মোবাইল ব্যবহার করছি, ঠিক বানর ধরার ফাঁদের মতো আমরা ওই ফাঁদে পড়ে গেছি। কিন্তু বাঁদর যেমন তার বাদাম মুঠো করে ধরার পরে সে আর হাত বের করতে পারছে না, আমরা ঠিক ওই রকম একটা পর্যায়ে চলে গেছি। মোবাইল ব্যবহার করে করে আমরা ওই দিকে চলে গেছি। কিন্তু জীবনের বড় বড় মুহূর্তগুলো এক নিমেষে ধ্বংস করে দিতে পারে একটা মোবাইল। তাই আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, তোমরা ওই জায়গা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। কিন্তু একদিন অনুশোচনা হবে, সে অনুশোচনা করে আর কোনো দিন ফিরে পার হওয়া যাবে না। আমি কোনো ভাইরাল বক্তব্য দিতে পারবো না, তবে যতটুকু বলছি আমার মন থেকে, আমি কোনো বইও পড়ি নেই, বাস্তবতা তোমাদের সামনে এতটুকু তুলে ধরছি। তোমাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা যদি ভুল করে থাকি, কোনো সময়ের জন্য যেন এতটুকু ভেবো না যে তোমাদের পরে শত্রুতা করে আমরা তোমাদের বকাঝকা করেছি বা একটু মারধর করেছি। তোমরা নিঃসংকোচ চিত্তে আমাদের যদি আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের পড়াশোনায়, আমাদের কর্মে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। আর তোমরা যেহেতু আমাদের সন্তান তুল্য, তাই আমরাও তোমাদের সেভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। আর পরীক্ষার বিষয়ে তোমরা অবশ্যই খাতাপত্র আমরা যেগুলো তোমাদের কাছে দিচ্ছি, সেগুলো অবশ্যই কিন্তু মনোযোগের সাথে বাসায় নিয়ে যেও
এবং তোমরা সাথে সঙ্গে করে নিয়ে যাবে। এবার কিন্তু পরীক্ষার কেন্দ্রে আমাদের ডিউটি কিভাবে হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না, কেন্দ্রের সিদ্ধান্ত কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। তবে তোমাদের কোনো চিন্তা নাই, পরীক্ষার মতো দিবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখন আমাদের বিষয়টা তোমরা উপলব্ধি করতে পেরেছো। তোমরা সবাই তোমাদের দায়িত্ব জ্ঞান হিসেবে সেভাবে তোমরা পরীক্ষাটা দেবে। সবচেয়ে বড় জিনিস, এবার কিন্তু পরীক্ষা অবশ্যই, আমি বারবার এর আগেও বলেছি, পরীক্ষা কিন্তু কঠিন হবে। তোমরা সেই কীভাবে প্রস্তুতি নিয়েছো জানি না, আমি আশা রাখি তোমরা সুন্দর প্রস্তুতি নিয়েছো। সেই প্রস্তুতির মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে আমরা আশা করি। আমরা তোমাদের অবশ্যই মনে রাখবো। আচ্ছা, আমি এই মুহূর্তে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সবাইকে আমার আন্তরিক সালাম, মুবারকবাদ, দোয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।